একটা সময় এই নোকিয়া সারা পৃথিবীতে রাজত্ব করছে। তো এই নোকিয়া ফোন যারা ইউজ করতো তারা শুধু নোকিয়া ইউজ করতো। তো এখনও কিছু কিছু মানুষ আছে, বৃদ্ধ কিছু লোক আছে, মুরব্বী কিছু লোক আছে যারা নোকিয়া ফোন ছাড়া অন্য কোনো ফোন ইউজ করতে পারে না। তো যখন আমরা কাজ করতাম তখন এই নোকিয়া ফোনগুলাই বেশি বেশি কাজ করতাম। কাস্টমারের বেশি সমস্যা আসতো, নোকিয়া ফোনগুলি নিয়ে আসতো। তো এখন তো দিন পাল্টে যাচ্ছে, তো দিন দিন আপডেট মোবাইল, আরও দিন নতুন অনেক দামি দামি ফোন, স্মার্টফোন এসেছে। তো ফোনটির সমস্যা হচ্ছে কল বাটন, কলের উপরে যে বাটন আর হচ্ছে কি ওই সাইডের বাটন কাজ করে না, 3টা বাটন কাজ করে না। তো আমার যে পরিচিত লোক উনি অনেক চেষ্টা করছে। তো আমার যাই হোক লোকটির কথা নাই বলি, তো চেষ্টা করছে, তার কাছে কাজটা হয় নাই। তো আমার কাছে দিয়ে গেছে কাজটা করে দিতে। তো আমিও দেখলাম উনি যে কাজটুকু করছে, তো চেষ্টা করছে, অবশ্য চেষ্টা আসলেও কেউ চেষ্টা করতে কম করে না। তো যাই হোক উনি চেষ্টা করতে পারে নাই। তো এটার যে লাইনটা এই আইসি থেকে বের হয়ে এসেছে, তো এই লাইনটাই মাঝখানে হয়তো বা পানি পর হয়তো বা এরকম পুড়ে যাওয়া অবস্থা দেখলাম। তো আমি মেপে দেখলাম যে না, লাইনটাই নাই, কিন্তু যেখান থেকে জাম্পারিং করছিল তো সেখান থেকে কাজ হয় নাই। তো সে বিধায় আমি যে উপরের যে টিনের যে প্যানেল থাকে সে প্যানেল খুলে নিছি। খুলে নিয়ে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই একটা লাইন মিসিং আছে, যে লাইনটা মিসিং আছে সেই বাটনগুলোতেই কাজ করে না। তো আমি যে সুন্দর করে লাগিয়ে নিলাম, দেখেন। তো লাগিয়ে নিছি। তো লাগিয়ে নিয়ে এখন আমি যে কোনো এই 3টা বাটনের যে কোনো পজিটিভ লাইনে আমি এই তারটা জাম্পারিং করে দেব, তাই কাজটা হয়ে যাবে। তো কাজটা ছোট থাকলেও অনেক সেন্সিটিভ এবং মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। তো যাই হোক তারপরও আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এখন আমি এই যে কোনো একটা পজিটিভের যে কোনো একটা লাইনে এটা লাগিয়ে দিলেই ইনশাল্লাহ কাজ করবে। তো আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন যাতে ওই অতিরিক্ত ওই রাং না ভরে যায়, তাহলে পরবর্তীতে আবার বাটনের সমস্যা হয়ে যাবে, তখন বাটন চাপ দিলে বাটন কাজ করবে না। তো হালকা করে লাগিয়ে নেবেন। তো আমি হালকা করে লাগিয়ে নিলাম। তো এর আগে চেষ্টা করা হয়েছে, ওই রাং ভরানো ছিল। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। বিশেষ করে অনুরোধ করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো কিছু দেওয়ার সাথে সাথেই আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। তো কাজ যত ছোটই হোক না কেন, সেটাকে ভালোভাবে করলে ইনশাল্লাহ তার থেকেই সফলতা পাওয়া যায়। কারণ সবাই অ্যাডভান্স লেভেলের কাজ করেই যে সফলতা পেতে হবে তা না, ছোটো ছোটো কাজগুলোকেও সুন্দর করে করলে সফলতা পাওয়া যায়। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।